আসসালামু আলাইকুম। গতকালকে চাঁদার নতুন সংস্করণ বেরোইছে। ঠিক আছে, চাঁদার নতুন সংস্করণ বেরোইছে। চাঁদা বলা যাবে না, এটাকে এখন বলতে হবে সমঝোতা। মানে আপনি দুই পক্ষ সমঝোতা করে যেই টাকাটা দেয় এটাকে চাঁদা বলে না। ঠিক আছে, তাহলে রাস্তাঘাটে যে চাঁদাবাজি সমঝোতা হয়, এরপরে ছিনতাই টিনতাই সবই তো সমঝোতার মাধ্যমে হয়। ওই ছিনতাই যখন করে তখন তো ওই যে বন্দুক বা কি বলে ওই ছুরি টুরি ধরেই তারপরে করে, তাই না? যে যা আছে দিয়া দেয়, নাইলে কিন্তু গুলি করে দিব বা ছুরি ঢুকিয়ে দিব, এগুলোই তো, তাই না? তখন কি করে, প্রাণ ভয়ে আমরা দিয়ে দিই, বা যারা এই সব জায়গায় পড়ে তারা দিয়ে দেয়। তো ওটাও তো এক ধরনের সমঝোতা না? সমঝোতা না? তাইলে এখন থেকে চাঁদা হইলো, চাঁদা বলা যাবে না, এটাকে বলবেন সমঝোতা। ঠিক আছে, আর এটা হলো মাননীয় মন্ত্রী ওনার কথা অনুযায়ী এটা ঠিক আছে, এটা সমাজের দরকার আছে, এটা ঠিক আছে, এটা বেআইনি না, এটাকে চাঁদা বলা যাবে না। এটা দেশের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, মানুষের জন্য ভালো। ঠিক আছে, তো চাঁদা বলতে কিছু নাই, এখন হচ্ছে সব কিছু হলো সমঝোতার খাতিরে। তো এখন প্রশ্ন হইলো যে মাননীয় মন্ত্রী, আপনি কি সবসময় এরকম সমঝোতা করে চলেন? আপনি যে খান, আপনি যে বাড়ি করেন, আপনি যে গাড়ি চলেন, এগুলো কি সব সমঝোতার মাধ্যমেই আসে, এরকম সমঝোতা? আর আমরা কি সাধারণ মানুষ এরকম সমঝোতাই দিয়ে যাবো নাকি? ভালো তো, ভালো না। দেশটা কাদের হাতে পড়ছে, কোন ধরনের মূর্খের বাচ্চাগুলো হাতে পড়ছে, যে যারা মানে সরাসরিভাবে প্রমোট করতে পারে। মানে চাঁদা বলা যাবে না, সমঝোতা বলেন। মানে আমাদের কপাল কত খারাপ, এটা একটু চিন্তা করেন। মানে রোজা রমজানের দিন চাইলে একটা গালিও দিতে পারবো না, এই হলো অবস্থা আমাকে। এক গুলিস্তানে এক গুলিস্তানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ কি কোটি কোটি টাকা চাঁদা তুলে। এই যে লোকাল বাসগুলো আছে না, আপনি লোকাল বাসগুলোতে ওঠেন, যান, একটা লোকাল বাসের থেকে যদি গুলিস্তানের থেকে যদি আপনার টাকা না নেওয়া হয়, তারপরে আমার নামটা আপনি চেঞ্জ করে দেন। যারা ঢাকা শহরে চলাফেরা করেন, গুলিস্তান তো ঢাকার মোটামুটি প্রাণকেন্দ্রই বলা যায়, মতিঝিল, গুলিস্তান। তো গুলিস্তান আপনার যে কি বলে ওই গোলাপসার মাজার, এখান থেকে প্রত্যেক দিন এমন কোনো বাস নাই, লোকাল বাস, যেটার থেকে চাঁদা না নেওয়া হয়। এটা সাধারণ মানুষের সামনে একদম ওপেন সিক্রেট বলা যায় না, মানে কি বলে, দিনের আলো আলোর মতো পরিষ্কার যে ওনারা নিতেছে। তো এগুলো কি সমঝোতার মাধ্যমে? যদি টাকা না দেয় কোনো লোকাল বাসওয়ালারা, আর মনে করেন যে তাইলে যে ওদের কি অবস্থা হয়, ওই বাস হেল্পার, ওদেরকে তো রিক্সাওয়ালারও দাম দেয় না, আর চাঁদা বাসের দাম দিব। মানে ওই লোকগুলোর চেয়ার দিয়ে তাকাইলে, চাঁদাটা দেওয়ার পরে চেয়ার দিয়ে তাকাইলে যে কীরকম অসহায়ত্ববোধ হয়, আপনি যদি একজন বিবেকবান মানুষ হন তাহলে আপনি বুঝতে পারবেন। তো এটার কি সমঝোতা? চাঁদা না।